রিভিউ দিতে হবে কিন্তু। টেস্ট কেমন? টেস্ট সেই টেস্ট। সো গাইস ফাইনালি চলে আসলাম আমরা দ্বীপের মধ্যে। আজকের ব্লগ জামাই ষষ্ঠীর ব্লগ। জামাই ষষ্ঠীর দিন কী কী খাওয়া দাওয়া হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, সাথে থাকবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর খাওয়া দাওয়া করে পরে কিন্তু এক জায়গায় আমরা সুন্দর একটা জায়গা যাবো ঘুরতে, সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। চারদিকে শুধু ফাঁকা জায়গা, তার মধ্যে একটা গাছ দেখতে পাচ্ছ, কত সুন্দর সুন্দর। আমরা আমি এটা খাবো ভাই, আমি এটা খাবো। আলাদাই স্টাইল। আমি এটা খাবো। মানে এই যে রুমের মধ্যে ফ্লেভারটা আসছে না, সেই লাগছে না? সেই না? সেই একদম প্রচুর আম আছে। তো আমরা ভাত খাবো, তারপর খাবো প্রচুর আম। আর আজকে ষষ্ঠী, তার মধ্যে আম তো থাকবে নাকি? কোনটা খাবো ওটাই ভাবতেছি। প্রচুর প্রচুর ফিল হচ্ছে। কেমন টেস্ট? সেই টেস্ট। এখন নেক্সট টার্গেট সুরজ 2025-এর জামাই ষষ্ঠী খাবার জন্য। এদিকে চলছে আমাদের সবাই খাওয়া দাওয়া, অল্প অল্প। বাস চলছে ইলিশ, সর্ষে ইলিশ। তো এখনও কিন্তু এখানের মধ্যে কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে দিতে হবে। পোস্ত ইলিশ, ডাল, হ্যাঁ হ্যালো, শাক 2 ধরনের, হচ্ছে বেগুন ভাজা, আলু দিয়ে গ্রেভি, মিক্স সবজি, মাছের মাথা দিয়ে আলু ভাজা, এদিকে মাটন। হ্যালো গাইস, আজকে আমরা সুন্দর একটা জায়গায় এসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন যাচ্ছি সবাই মিলে একটু ঘুরতে। মাংস ভাত তোমরা খাই, এখন সবাই আমরা খাইছি পান খাইতে। গাড়িটা নিয়ে আসছি অনেক দূর, মানে এই জায়গাটা কোথায়? এটা মাংস ভাত খাইছিলাম কোথায়? এটা ডিকুল থেকে লোহাগঞ্জ যাচ্ছি পান খাইতে গাইস। মাংস হতে পারো, মিষ্টি পান, মজা আলাদা। এই ছেলেটা পান খাচ্ছে না, খুব ভালো ছেলে। যারা ব্লগ দেখো তারা সবাই জানো কতটা ভালো ছেলে, সবাই জানো। রাম নদীর নাম বলতো? পূর্ণভবা নদী। এরপরে কিন্তু বর্ডার বাংলাদেশ। খাওয়া দাওয়া করার পর মুখে পান চিবিয়ে আমরা চলে আসলাম নদীতে। নদীর ঘাটে একটু বসবো, আড্ডা দেবো, সাথে ছবি তুলবো, এটাই আর কি। চলো যাওয়া যাক। আর হ্যাঁ, মজা একটা জায়গা আছে, জায়গাটার নামটা আমি জানি না, ঠিক আছে? নদীটার নাম শুনলাম পূর্ণবাবা। নদীটার নাম শুনলাম পুনর্ভবা, কিন্তু এটা অনেকটাই বড় কিন্তু। আর কিন্তু এই বাঁশের কিন্তু ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে না? এই সময়টাই আসলে তোমাদের সবারই সত্যি খুব ভালো লাগবে। একদম কি সুন্দর দুলছে, ভয় ভয় লাগছে। আর বাঁশের ব্রিজে অনেকটা, কিন্তু এটা ডিস্টেন্স কিন্তু অনেকটাই, মানে অনেকক্ষণ ধরে হাঁটতে হবে। আর যেটা শুনলাম নাকি একবার পার হলে কিন্তু 5 টাকা, মানে যাওয়া আসা করার জন্য কিন্তু 10 টাকা লাগবে একজনই। তো একটু ভালোভাবে হাঁটাহাঁটি করতে হবে, কারণ যেখানে সেখানে কিন্তু গর্ত আছে। বাপরে, বাইক চালানো খুব রিস্ক। তো এখানে হেঁটে হেঁটে যাওয়াটা বেস্ট কিন্তু। ভাই যখন, আর কারণটা অনেকটাই যেহেতু ডিস্টেন্সে রয়েছে, যখন কোনো জিনিস আসতেছে বাইক বা মানে সাইকেল টাইকেল নিয়ে কেউ উঠে চলে আসতেছে, তখন কিন্তু ভালো একটু চলে যাচ্ছে। দুপুরবেলা মাংস ভাত, বিকালবেলা নদীর পার, কেমন মজা? সেই না? সেই মজা। আর জায়গাটা ভাত খেলাম পেট ভর্তি করে, একদম পেট ভর্তি করে খেলাম। তারপর নদীর পাড়ে আসলাম। ওয়েদারটা দেখো, সেই একদম খুব সুন্দর, রোদ নেই একদম, খুব সুন্দর একটা ওয়েদার। এবার আমরা ওখানে গিয়ে বসবো, ওই জায়গাতে বসবো। ঘাসে ঘাস। আর একটু যদি একটু হাওয়া যদি হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু হাওয়া যেহেতু নেই, তাও একটা ম্যানেজ করে যাবে। একটা বাইক আসতেছে গাইস, এই দিক দিয়ে বাইক যাচ্ছে। আর এরকম কিছু বলবি কি? স্নান করার ইচ্ছা করছে এখন? বেশি ফিল করতে চাস না, আবার যেন স্নান করে বাড়ি নিয়ে যেতে হয়। খুব সুন্দর একটা জায়গা চলে আসছে। আর এখন কিন্তু পুরো ফাঁকা জায়গা, সবাই মিলে আমরা যাচ্ছি। ওই যে গাছগুলো আছে ওই জায়গাতে একদম পুরো কিন্তু ওটা কিন্তু মানে কী বলবো, ওটা চারদিকে যদি জল থাকে তাহলে দ্বীপ বলা চলে। আমাদের দিকে দেখা, তো সেই দ্বীপটাতে যাচ্ছি আমরা সবাই মিলে। জিজু দাদাগুলো সবাই মিলে চলে গেছে, তো আমরাও যাচ্ছি। চলো আসো, পুরো মজা গাই। চলে যাবে তো আর অল্প রাস্তা, ওখানে কিন্তু সব থেকে ভালো লাগবে যখন এটা যদি বন্যার সময় কিন্তু পুরো জল হয়ে যাবে। আর দ্বীপটাতে কিন্তু ফাঁকা জায়গা থাকবে, যখন ওখানে বসে বেশ জমিয়ে পিকনিক করলে সেই মজা। আসবো আমরা সবাই মিলে পিকনিক করবো। সো গাইস ফাইনালি চলে আসলাম আমরা দ্বীপের মধ্যে। তো দ্বীপটা দেখতে থাকো, আমরা সবাই চলে আসছি। আর একটু দৌড় যা হয়েছে, একদম ঘামে দেখতে পাচ্ছ, ঘামে ঘামাকার হয়ে গেছে। আর একটা শুধু এখানে গাছ আছে, একটা কি দুটো জায়গা আছে।
তো আমরা একটু গেছিলাম, অনেকটা বেলা করেই গেছিলাম, মানে বিকাল সন্ধ্যা আগে আগে গেছিলাম। তো খুব সুন্দর একটা জায়গাতে গিয়ে আর ছবি তুলে একটু সবাই ব্যস্ত হয়ে গেছিলাম, পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো সেই কারণের জন্যই তো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নতুন একটা জার্নিতে।